বেশ কিছুদিন ধরে এত পরিমাণে মাছ মাংস করা হচ্ছে যে আর ভালো লাগছে না। তো আজকে একটু অন্যরকম করার জন্য মটরের ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় একটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মটরের ডালটাকে পেস্ট করে নিয়েছি, আর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটা ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একদম হালকা হয়ে গেছে ডালটা। এবার আমি বড়ার মতো ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, এবার এক এক করে বড়ার আকারে ভেজে নেব। বড়া করার সময় ডালটাকে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে বড়াগুলো অনেকটাই হালকা হয় আর খুব সুন্দরভাবে ভেতরে ঝোলটাও ঢুকে যায়। সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, পটলটাও ভেজে তুলে নিলাম। আর এখানে একটা মশলা রেডি করেছি। এর মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, এই সমস্ত মশলাগুলোকে, আর গোটা গরম মশলা আছে, একসাথে পেস্ট করে নিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি লাল করে, অর্ধেকের বেশি আলু গলেই গেছে ভাজার সময়। আর এর মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়েও অল্প কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে বাটা মশলাটা। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুটা ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো দেব। মশলা আলুর সাথে পটলটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। কিছুটা গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠতেই এর মধ্যে কিছুটা মিট মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এবার দিয়ে দেব সে ভেজে রাখা বড়াগুলো। এখানে ঝোলটা একটু বেশি দিয়েছি, কেন কি বড়াটা যখন ফুটবে অনেকটা ঝোলই বড়ার মধ্যে ঢুকে যাবে, তখন ঝোলটা কমে। বড়ার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেব। এবার বড়ার ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখনও যে ঝোলটা আছে অনেকটা ঝোলই বড়ার মধ্যে টেনে নেবে। তবে এইভাবে একবার ডিম ভেঙে ডালের বড়া করে ঝোল করবেন, খুব ভালো লাগবে।